চট্টগ্রামে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা নিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আমরা সে বিষয়ে জানবো। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। রাস্তা কি এখনো বন্ধ রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সড়ক অবরোধ এখনো চলমান রয়েছে। শিক্ষার্থীরা 12টা থেকে যে সড়ক অবরোধ শুরু করেছেন সেটি এখনো চলমান রয়েছে। শিক্ষার্থীরা যে দাবির কথা বলছেন যে গতকাল রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার নিয়ে যে ধরনের তুলকালাম কাণ্ড হয়, শিক্ষার্থীরা তাকে আটক করার কথা বললো পুলিশ, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরবর্তীতে পুলিশ তাদের সাথে ধস্তাধস্তি এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা হয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আহত হয় এবং শিক্ষার্থীরা সকাল থেকে প্রথমে থানা অবরোধ করেছিল, বিক্ষোভ ঘেরাও করেছিল। পরবর্তীতে তারা প্রায় 1.5 ঘন্টা পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় সড়কে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ চলমান রেখেছে। তারা বলছেন চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার এবং পটিয়া থানার ওসি সহ অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে প্রত্যাহার করার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে কর্মসূচি তারা বলছেন তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পক্ষের সাথে আলোচনা হচ্ছে এবং তারা বলছেন তাদের সুনির্দিষ্ট যে দাবি সে দাবি একদম লিখিত আকারে তারা পাওয়ার না পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা এখানকার নেতাদের সাথে কথা বলছি, তারাও বলছেন যে তাদের দাবি যদি মানা না হয় তাহলে শহরের অন্যান্য যে থানাগুলো আছে সেখানেও তারা আসলে ঘেরাও কর্মসূচি পালন করবেন। এবং আমরা দেখছি এই সড়ক অবরোধের কারণে এই বাইপাস সড়কের দুই পাশে অর্থাৎ একেবারে চট্টগ্রাম মুখী এবং কক্সবাজার মুখী সড়কে শত শত গাড়ি আটকা পড়েছে। তবে শিক্ষার্থীরা যেসব জরুরি পরিবহন, বিশেষ করে রুগী এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে আসলে পার করে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু যারা দূর দূরান্তে যাবেন তারা এক ধরনের দুর্ভোগে পড়েছেন। আমরা অনেককে দেখেছি যারা জরুরি কাজে বেরিয়েছেন তারা হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন, তারা দুর্ভোগ প্রকাশ করেছেন। তবে কবে নাগাদ এটির সমাধান হবে এখনো কোনো পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি এবং প্রশাসনের কোনো পক্ষকে আমরা এখানে দেখিনি। কিছুটা অদূরেই পটিয়া থানার অবস্থান, সেখানে আমরা থমথমে পরিস্থিতি দেখেছি। থানার প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা যে আন্দোলন সে আন্দোলন তার থেকে কিছুটা দূরে অর্থাৎ মহাসড়কে চলমান রয়েছে এবং নগরী থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক পার্টি সহ অন্যান্য যে সংগঠন আছেন তারা এই শিক্ষার্থীদের যে অবরোধ বা প্রতিবাদ কর্মসূচি সেখানে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে সুষ্ঠু বিচার, পুলিশ যে ন্যাক্কারজনক ঘটনাটি গতকাল রাতে ঘটিয়েছে সেটি তারা সুষ্ঠু বিচার চান। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।